স্বরাষ্ট্রমন্ত্রী আপনি ব্যর্থ হন তাহলে পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আমরা অত অতি কথন আমাদের ভালো লাগে না। আমরা শান্তিময় বাংলাদেশ চাই, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, আমরা খুনি মুক্ত বাংলাদেশ চাই। আপনার এত সংবিধান সংবিধান আপনার দায়িত্ব রেখে এটা জনগণ পছন্দ করে না। এই জন্য যখন স্বরাষ্ট্রমন্ত্রী উনি আইনমন্ত্রীর কাজ করে তখন এই দেশে সন্ত্রাস এবং মাদক এবং বন্ধ হতে পারে না। অতএব এই খুনি সন্ত্রাসী এবং মাদক এবং সীমান্ত সহ সকল হত্যার দায় এই স্বরাষ্ট্রমন্ত্রীকে বহন করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কি জবাব দিবেন? সীমান্তে হত্যায় মোহাম্মদপুরে সহ সারা বাংলাদেশে মানুষ হয়, চাঁদাবাজি হয়, সন্ত্রাসী হয়। আপনি আপনার দায়িত্ব পালন না করে আপনি জাতীয় সংসদ সহ সব জায়গায় আমাদেরকে সংবিধানের ক্লাস শিক্ষা দেন, আমাদেরকে সংবিধান শিক্ষা দেন। মনে হয় আপনি হলেন সংবিধানের মাস্টার আর সমস্ত নেতারা হলো, জনগণ হলো সংবিধানের ছাত্র। প্রতিবাদ করুন, প্রয়োজনে জিহাদি বাহিনী গঠন করুন। আমরা এক নম্বর কাতারে থাকবো, আমরা ওইদিকে লং মার্চ করব, মোদির কল দিব ইনশাআল্লাহ, মোদির মসনদ ভেঙে চুরচুর করে ফেলবো ইনশাআল্লাহ। তো এর আছেন না সবাই ইনশাআল্লাহ? ভারতের মুসলমানদেরকে ইনশাআল্লাহ আমরা মোদির জুলুম থেকে, সুবিদ্র কুখ্যাত এই বদমাশের জুলুম থেকে ইনশাআল্লাহ আমরা অতি সত্বর মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ভারতের পশ্চিমবঙ্গ, আসামে মুসলমানদের উপর যে নির্যাতন জুলুম চলছে, আমরা আজকের এই সমাবেশ থেকে তারও নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ভারতের কোন আধিপত্যবাদী সেন দৃষ্টি যদি দেয় সেই দৃষ্টি আমরা উপরে ফেলবো ইনশাআল্লাহ। চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে। গত কয়েকদিন আগে দেখলাম গাজীপুরে একটি পরিবারে 5 জন মানুষকে জড়ো হয়েছে। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কি জবাব দিবেন? সীমান্তে হয় মোহাম্মদপুরে সহ সারা বাংলাদেশে মানুষ খুন হয়, চাঁদাবাজি হয়, সন্ত্রাসী হয়। আপনি আপনার দায়িত্ব পালন না করে আপনি জাতীয় সংসদ সহ সব জায়গায় আমাদেরকে সংবিধানের ক্লাস শিক্ষা দেন, আমাদেরকে সংবিধান শিক্ষা দেন। মনে হয় আপনি হলেন সংবিধানের মাস্টার আর সমস্ত নেতারা হলো, জনগণ হলো সংবিধানের ছাত্র। এই জন্য যখন স্বরাষ্ট্রমন্ত্রী উনি আইনমন্ত্রীর কাজ করে তখন এই দেশে সন্ত্রাস এবং মাদক এবং খুনা বন্ধ হতে পারে না। অতএব এই খুনাখুনি, সন্ত্রাসী এবং মাদক এবং সীমান্ত হত্যা সহ সকল হত্যার দায় এই স্বরাষ্ট্রমন্ত্রীকে বহন করতে হবে। যদি স্বরাষ্ট্রমন্ত্রী আপনি ব্যর্থ হন তাহলে পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আমরা অত অতি কথন আমাদের ভালো লাগে না। আমরা শান্তিময় বাংলাদেশ চাই, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, আমরা খুনাখুনি মুক্ত বাংলাদেশ চাই। আপনার এত সংবিধান সংবিধান আপনার দায়িত্ব রেখে এটা জনগণ পছন্দ করে না। প্রিয় ভাইরা, ভারতে এইভাবে মুসলমানদেরকে খুন করা হলো, অত্যাচার করা হলো, অথচ বাংলাদেশে বর্তমান ক্ষমতায় হলো জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকার। আমরা দেখলাম সরকারের মুখে কুলুপ এঁটে বসে আছে। তারা পশ্চিমবঙ্গে ভারতে মুসলমানদের অত্যাচারের বিরুদ্ধে তারা টু শব্দ পর্যন্ত করতেছে না। যদি সরকারকে বলি আপনারা যদি চুপ থাকেন জনগণ মনে করবে আপনারা ভারতের সেবাদাসী সরকার। পরিষ্কার কথা, 24শে জুলাই অভ্যুত্থানের পরে আমরা বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদকে দূর করেছি, আমরা ভারতীয় সেবাদাস সরকারকে দূর করেছি। আপনারাও ভারতের সেবাদাস হয়ে বাংলাদেশের জনগণের এই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবেন না। আপনারা যদি চুপ থাকেন জনগণ মনে করবে আপনারা ভারতের সেবাদাসী সরকার।
পরিষ্কার কথা, 24শে জুলাই অভ্যুত্থানের পরে আমরা বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদকে দূর করেছি, আমরা ভারতীয় সেবাদার সরকারকে দূর করেছি। আপনারাও ভারতের সেবাদাস হয়ে বাংলাদেশের জনগণের এই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবেন না। তাই অবিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এর কড়া প্রতিবাদ করেন, অন্যথায় জনগণ আপনাদেরকে ভারতের সেবাদার সরকার মনে করবে। প্রিয় ভাইরা, আমি আপনাদের সবাইকে চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে সরব হওয়ার জন্য আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। মাঠে আসুন, হক কথা বলুন, জনগণের পাশে দাঁড়ান। শাপলা চত্বরের বিচারের জন্য আপনারাই উদ্যোগ গ্রহণ করুন, জনগণের সাথে আসুন। শুধু সংসদে বসে বক্তব্য দিলে চলবে না। এর আগেও সরকার যিনি ছিলেন অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিচ্ছেন, ভারতের খুব বন্ধুত্ব দেখাইছেন, আর বাংলাদেশের জনগণকে বিভিন্নভাবে মূলা দেখায়, 6-9 দেখায় বাংলাদেশের 17টা বছর বাংলাদেশের মানুষকে জিম্মি করে রাখছেন। আশা করি আপনারা সেই পথ অবলম্বন করবেন না। দ্রুত সময় জরুরি ভিত্তিক সংসদ ডেকে তীব্র থেকে তীব্রভাবে ভারতের মুসলমানদের উপর যে জুলুম চলছে সেটার প্রতিবাদ করুন। প্রয়োজনে আদি বাহিনী গঠন করুন। আমরা 1 নম্বর কাতারে থাকবো, আমরা ওইদিকে লং মার্চ করব, মোদির করব ইনশাআল্লাহ, মোদির মসনদ ভেঙে চুর করে ফেলবো ইনশাআল্লাহ। তো এর আছেন না সবাই ইনশাআল্লাহ? বসে থাকলে চলবে না। আল্লামা মামুনুল হক সাহেবের, মাহফুজ সাহেবের যে জাগরণী ডাক এসেছে, শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এই জাগরণকে সফল করেই ছাড়বো ইনশাআল্লাহ। ভারতের মুসলমানদেরকে ইনশাআল্লাহ আমরা মোদির জুলুম থেকে, শুভেন্দ্র কুখ্যাত এই বদমাশের জুলুম থেকে ইনশাআল্লাহ আমরা অতি সত্বর মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। পাশাপাশি ঠিক এই মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ, আসামে মুসলমানদের উপর যে নির্যাতন জুলুম চলছে, আমরা আজকের এই সমাবেশ থেকে তারও নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ভারতের কোন আধিপত্যবাদী সেন দৃষ্টি যদি দেয়, সেই দৃষ্টি আমরা উপরে ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা স্পষ্টভাবে বলতে চাই, মোহাম্মদপুর অঞ্চল ওলামাদের, দিনদারদের একটি ব্যাপক বসবাসের স্থান। অতএব এই মোহাম্মদপুরকে চাঁদাবাজ, মাদক এবং সন্ত্রাস মুক্ত করবে বর্তমান সরকার এবং প্রশাসন, সেটা আমরা প্রত্যাশা রাখি। তারা যদি ব্যর্থতার পরিচয় দেয়, মোহাম্মদপুরবাসীকে সাথে নিয়ে মোহাম্মদপুরকে আমরা চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাদক মুক্ত গড়ে তোলার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার, আমরা সেই পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব ইনশাআল্লাহ। আমি আশা করি আমাদের এই মোহাম্মদপুরের ব্যবসায়ী, আমাদের শিক্ষিত মহল, ছাত্র জনতা, সর্বস্তরের মানুষ ওলামায়ে কেরামের এই আহ্বানে সাড়া দিয়ে এই মোহাম্মদপুরকে একটি সুন্দর, একটি শান্তিময়, একটি সুশৃঙ্খল এলাকা হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা সকলে আপনারা করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ এখানেই শেষ করছি। এখন ইনশাআল্লাহ আমাদের মিছিল শুরু হবে। আমাদের মিছিল যাবে এখান থেকে শেরশাহ সুরি রোড